গুড মর্নিং বন্ধুরা, সবাই ভালো আছে। নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সকলের কাছে হাজির হলাম। বন্ধুরা, আজ তোমাদের কাছে হাজির হলাম একটাই কারণে। দেখো, তোমাদের কাছে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখো, আজ যেহেতু আমার চ্যানেলটা গাছ বা গাছপালা নিয়ে ভিডিও, তাই তোমাদের সামনে একটা সুন্দর মুহূর্ত তুলে ধরলাম। দেখো বন্ধুরা, বগনভেলিয়া ফুল, অসাধারণ ফুল ফুটে আছে। দেখো, এদিকে একটা সাদা ফুল ফুটে আছে, গাছ ভর্তি ফুল। আবার একটা নতুন ভিডিও, এই দেখো একটা নতুন ভিডিও। এই ভিডিওটার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ একটা সর্ষে ফুল। অসাধারণ লাগছে সর্ষে ফুলটা। সর্ষে ফুল সাধারণত সব জায়গাতে হয়, মাঠে ঘাটে চাষ করা হয়। গুড মর্নিং বন্ধুরা, সবাই ভালো আছো তো? নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সকলের কাছে হাজির হয়েছি। তার আগে একটা বিষয় হচ্ছে, আমরা তো দৈনন্দিন জীবনে অনেকেই অনেক রকম গাছপালা লাগাই। আজকে যে যাই গাছপালা লাগাই না কেন, বর্তমানে হচ্ছে গিয়ে পৃথিবীতে গাছপালা প্রচুর নানাভাবে কেটে ফেলছে। এর জন্য আমাদের পরিবেশটা নষ্ট হয়ে যাচ্ছে। তাই সবার কাছে একান্ত অনুরোধ, যাতে আমাদের পরিবেশকে সুষ্ঠু ও ভালো রাখার জন্য প্রত্যেকেই শপথ করতে হবে যে আমরা গাছ লাগাতে হবে। কারণ গাছকে যদি আমরা রক্ষা যদি না করতে পারি, পৃথিবী আস্তে আস্তে ধ্বংসের মুখে চলে যাবে। চলুন বন্ধুরা, আজ আমরা সবাই শপথ করি যে আমরা প্রত্যেকে যেন আমাদের জীবনে একটা করে গাছ লাগাই, যেটা পরবর্তী প্রজন্মকে খুব ভালো রাখবে। বন্ধুরা দেখো, এই একটা ভিডিওতে তোমাদের দেখাতে পাচ্ছি সাদা মুসান্ডায় ফুল দেখতে অসাধারণ লাগে। সাদা মুসান্ডা সাধারণত টব বা মাটি উভয় তোমরা করতে পারো। মুসান্ডার গাছে নিয়মিত খাবার দিতে হবে, অন্তত মাসে একবার। শুকনো খাবার যেমন খোল, ডিএপি, হাড়ের গুঁড়ো, সিংকোচো, ফসফেট এসব দিলে ভালো হয়। ও যদি লিকুইড খাবারের মধ্যে খোল পচা তার সাথে ডিএপি যদি মিশিয়ে দেওয়া যায় মাসে 15 দিন অন্তর অন্তর, তাহলে আরও খুব ভালো হয়। সাদা মুসান্ডা গাছ খুব বৃদ্ধি পায়। এবং এই সাদা সাদা ফুল ফুটে যাওয়ার পরে কিছুদিন ফুলগুলো মরে যাওয়ার সময় যদি ছেটে দেয়, ভালো হয়। আমার এই ভিডিওগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না, যাতে পরবর্তী সময়ে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখো বন্ধুরা, এটা হচ্ছে গেজিনিয়ার ফুল। এটা হচ্ছে গিয়ে শীতকালে, এটা ফুলটা সাধারণত শীতকালেই হয়। আবার একটি বগনভেলিয়া ফুল নিয়ে তোমাদের কাছে হাজির হলাম। দেখো বন্ধুরা, এইটা এই যে দেখতে পাচ্ছ ফুলটা, এটা হাইব্রিড বগনভেলিয়া। এটা মানে পাতা থেকে গোড়া পর্যন্ত পুরোটাতেই ফুল ভরে থাকবে, ফুল ভরে যাবে। দেখো বন্ধুরা, কত ফুল ফুটে আছে, অসাধারণ। আর সাদা সাদা পুঁতি দেখতে অসাধারণ লাগছে। বগনভেলিয়া গাছ অনেক প্রজাতির হয়, তবে এটা হচ্ছে ড্রপ প্রজাতির এবং প্রচুর প্রচুর ফুল দেয়। তার পাশে একটা যে ফুলটা দেখতে পাচ্ছ, এটাও থাই ভ্যারাইটির, কিন্তু এটা গাছটা একটু লটনা টাইপের। এটা একটা সাদা টাইপের। এ দেখো আর একটা ফুল দেখা যাচ্ছে, এটা হচ্ছে অরেঞ্জ টাইপের ফুল ফুটে আছে। বন্ধুরা দেখো, এগুলো ড্রপ না, কিন্তু ড্রপ যে ভিডিওটা দেখলে সেটা হচ্ছে ড্রপ। এগুলো হচ্ছে নর্মাল প্রজাতির। ঠিক আছে বন্ধুরা, দেখো অসাধারণ ফুল ফুটে আছে। তবে কাগজ ফুল বা বগনভেলিয়া ফুল সাধারণত নিয়ম করার কিছু পরিচর্যা করলেই হবে, এতে রেগুলারলি জল দিলে হবে না। এই একটা দেখো আর একটা ড্রপ প্রজাতির, মানে পাতা যখন ফুলগুলো ফুটবে পাতা ভরে যাবে। দেখো বন্ধুরা, এটা মিনিয়েচার গোলাপ বা ফ্রেম বাই গোলাপ নামে পরিচিত। সাধারণত এই গোলাপ সারা বছরই ফুল দেয়, প্রচুর প্রচুর পরিমাণে ফুল দেবে। তবে এই ফুল গাছে ফুল হয়ে যাওয়ার ফলে তোমরা যদি মাথাটা ছেটে দাও, তাহলে খাবার দিলে প্রচুর প্রচুর পরিমাণে ফুল হবে। আবার একটা নতুন ভিডিও বগনভেলিয়া নিয়ে চলে আসলাম। এগুলো
দেখো বিভিন্ন ধরনের কালারের ফুল ফুটে আছে বগনভেলিয়ায়। এই দেখো এটা একটু বাই কালারের, মানে পাতা তো একটাও দেখা যাচ্ছে না বন্ধুরা, ফুলে ফুল ভরা। দেখো দেখো গাছের পাতা একটাও নেই মনে হচ্ছে, শুধু ফুল, ফুলে ফুলে ভরা। অসাধারণ লাগছে দেখতে বন্ধুরা। দেখো এই আর একটা প্রজাতির দেখো সাদার মধ্যে ফুল ফুটে আছে বগনভেলিয়া। এই দেখো বন্ধুরা অসাধারণ লাগছে দেখতে বগনভেলিয়া ফুলগুলো। দেখো বন্ধু, আবার একটা নতুন ভিডিওতে তোমাদের কাছে হাজির হলাম। এটা হচ্ছে গিয়ে পমপম বা চন্দ্রমল্লিকার একটা প্রজাতি। এটা হচ্ছে গিয়ে মাল্টিফ্লোরার একটা ভ্যারাইটি, প্রচুর প্রচুর ফুল দেয়। এই ফুল তোমরা যদি তৈরি করতে পারো টবে মাটিতে, টবে করলেই ভালো হয়, কারণ হচ্ছে এটা জল বেশি সহ্য করতে পারে না বা জল মেনটেন করতে হয়। এই মাল্টিফ্লোরা পমপম বগনভেলিয়া একটি সুন্দর ও ঝরাঝরে ফুল ভরা লতানো জাতীয় গাছ। সাধারণত বগনভেলিয়া গাছ দেওয়াল বা গেট সাজানোর কাজে ব্যবহৃত হয়। বগনভেলিয়া গাছের কিছু পরিচর্যা নিয়ম। বগনভেলিয়া গাছ প্রায় রোদ পছন্দ করে। এটি দিনে অন্তত 5 থেকে 6 ঘন্টা রোদ পেলে ভালো হয়। বগনভেলিয়া গাছের হচ্ছে গিয়ে হালকা ও বেলে মাটির প্রয়োজন। বগনভেলিয়া গাছের যদি টবে লাগাও তার ছিদ্র করে দিতে হবে, জলগুলো নিষ্কাশন ব্যবস্থায়। খুব বেশি পানি বা জল দেওয়া যাবে না বগনভেলিয়া গাছে। মাটি শুকিয়ে গেলে তবেই বগনভেলিয়া গাছে জল দাও, ঠিক আছে? মাসে অন্তত 1 থেকে 2 বার জৈব সার, যেমন হচ্ছে গিয়ে গোবর সার, ভার্মিকম্পোস্ট দিতে পারো। ফুল বাড়াতে বা হালকা পরিমাণে ফসফরাস সার দিতে পারো, যেমন ডিএপি বা সুপার ফসফেট দেওয়া যেতে পারে। ফুল ফোটার পরে তোমরা বগনভেলিয়া গাছের ফুল ঝরে যাওয়া ফুলগুলো ছেঁটে দিতে পারো। ছাঁটার ফলে নতুন নতুন শাখা পোশাখা বেরোবে এবং নতুন করে ফুল গজাবে বগনভেলিয়া গাছে। পাতায় যদি পচা বা পাতা নিচে সাদা পোকা দেখা যায়, তাহলে বিভিন্ন ধরনের তেলের থেকে নিম তেল ব্যবহার করুন। গুড মর্নিং বন্ধুরা, এই একটা দেখছো ডেজিসের একটা ভ্যারাইটি, নতুন ভ্যারাইটি। নতুন মানে কি, এই দেখো আর একটা ভ্যারাইটি হচ্ছে গিয়ে, এই দেখো বন্ধুরা হলিঅকের ফুল। এটা সিজনাল ফুল, এটা সাধারণত শীতকালেই হয়। মানে গাছটা একটু লম্বাটে হয়, 2 থেকে 3 ফুটের হয়, আর প্রচুর 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 পরিমাণে ফুল দেয়। কাণ্ড থেকে ভরে যায় ফুলে। দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ তো, প্রচুর বিভিন্ন রঙের হয়, যেমন ওই যে গোলাপি, ডিপ গোলাপি, লাল, সাদা, বিভিন্ন টাইপের ফুল হয়। এই হলিঅকের চারা তোমরা শীতকালে রোপণ করতে পারো বাড়িতে, প্রচুর প্রচুর ফুল দেবে। তবে হলিঅক সাধারণত বেশি যত্ন করতে হবে না শীতকালে। শীতকালে সিজনাল ফুলের সাধারণত নর্মাল পরিচর্যা করলেই হবে। এতে খোল পচা বা ডিএপির জল এসব গুলে দিলেই চলে। ধরো তোমাদের সামনে আর একটা ফুল নিয়ে হাজির হলাম। দেখো কি সুন্দর, হাজার হাজার ফুল ফুটে আছে। মনে হবে যে এগুলো হচ্ছে গিয়ে প্রচুর প্রচুর দেখো ফুল। এটা হচ্ছে ন্যাস্টিসিয়াম, এটা হাইব্রিড প্রজাতির। মানে দেখতে অনেক রকম কালার আছে, হলুদ, অরেঞ্জ, লাল, বিভিন্ন টাইপের কালার আছে ন্যাস্টিসিয়াম। দেখো এটা পাতাগুলো ভেরিগেটেড। দেখো বন্ধুরা পাতাগুলোর ভেরিগেটেড দেখতে, এটা আলাদা প্রজাতির, ঠিক আছে? এই দেখো এটা লাল একটা ন্যাস্টিসিয়ামের ফুল ফুটে আছে। ফুলগুলো একটু বড় সাইজের এবং এটা লতানো প্রজাতির হয়। তো লতানো প্রজাতির এটা সিজনাল ফুল, মানে শীতকাল হয়ে গেলে বা মরে যাবে গাছ। বন্ধুরা তোমাদের সামনে আর একটা শীতকালের ফুল নিয়ে হাজির হলাম, এটা সালভিয়া রেড। দেখো অসাধারণ ফুল ফুটে আছে, লাল টকটকে ফুল। সালভিয়া ফুল গাছ সাধারণত 1 থেকে 1.5 ফুটের মধ্যে হয়। যদি মাটিতে লাগাও তার থেকে একটু বাড়ে, সেটা 2 ফুটের উপরে কাছাকাছি হয়ে যায় সালভিয়া ফুল। এইসব গাছের জন্য সাধারণত খোল পচাই সব থেকে বেস্ট। লিকুইড খাবার দিলে চচ্চর করে গাছ বাড়ে। বন্ধুরা তোমরা অনেকেই জানো যে এটা কি ফুল ফুটে আছে বা ফুটছে। দেখো অজস্র পরিমাণে ফুল ফুটে আছে। এটা হচ্ছে মালভা ফুল সাধারণত শীতকালেরই ফুল হয়। মালভা ফুল অনেকের বাড়িতেই মানুষ টবে বা ছাদ বাগানে করে থাকো। মালভা ফুল সাধারণত 2-3টে কালার হয়, তবে এই বেগুনি টাইপের এই বাই কালার, এই কালারটি সব থেকে বেশি হয়।
বন্ধুরা, আমার এই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমাদের, তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না, যাতে পরবর্তী সময়ে কোনো ভিডিও আপলোডের সাথে সঙ্গে সঙ্গে তোমরা আমার ভিডিওটা পেয়ে যাবে। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। গাছ লাগাও, প্রাণ বাঁচাও। গাছ আমাদের বন্ধু, অযথা কেউ গাছ নষ্ট করবে না। বন্ধুরা দেখো কি সুন্দর মালবা ফুল ফুটে আছে, মানে গাছটার পাতার থেকে ফুলে, মানে কাণ্ড থেকে মালবা ফুল বেরোয়। দেখো অসাধারণ। গাছটার হাইট অন্তত 2 থেকে 3 ফুট হয়, কোনোটা আরও যদি একটু খাদ্য খাবার বেশি পায়। আবার একটা ফুল নিয়ে তোমাদের কাছে হাজির হলাম। দেখো লক্ষ লক্ষ ফুলে ভরে গেছে, লাল টাইপের কাঞ্চন। দেখো বন্ধুরা, দেখতে অসাধারণ লাগছে। কাঞ্চন গাছের ফুল পেতে হলে গাছ ছাঁটাই করতে হবে ও নিয়মিত খাবার দিতে হবে। এটা একটা প্রচুর বড় ফুল গাছ, তো এটার গোড়াতে অন্তত প্রচুর পরিমাণে খাবার দিতে হয়, তাই এত এত প্রচুর প্রচুর পরিমাণে ফুল দেয়। বন্ধুরা দেখো, কাঞ্চন গাছ নর্মাল যত্নেই বেড়ে ওঠে। কাঞ্চন গাছ সাধারণত প্রতিদিন সূর্য 4 থেকে 5 ঘন্টা করে সূর্য লাগে, এবং তোমরা যখন গাছ টবে বা মাটিতে লাগাবে, ছোটো গাছ ছাঁটাই করার পরে ছাঁটাই করে খাবার দিতে হবে। এবার কাঞ্চন গাছের সাধারণত মাসে 2 থেকে 2 বার তো মিনিমাম খাবার দিতেই হবে, আর শুকনো খাবার দিয়ে দিলে মাসে 1 বার দিলেই হবে। কাঞ্চন গাছ প্রচুর প্রচুর ফুল দেয়। বন্ধুরা, কাঞ্চন গাছের প্রচুর প্রচুর ফুল পেতে গেলে খোল, ডিএপি, শস্যের হাড়ের গুঁড়ো, শিংকুচো এইসব পরিমাণ দিতে হয়। ছোটো ছোটো গাছের ক্ষেত্রে যেমন 6 ইঞ্চি টবে যদি বা 8 ইঞ্চি টবে যদি গাছটি লাগানো থাকে, তাহলে ওই 40 থেকে 50 গ্রাম মতো সার দিলেই হবে। কাঞ্চন গাছ সাধারণত প্রচুর পরিমাণে জল নিতে পারে, এবং কাঞ্চন গাছ যেখানে লাগানো হবে তার ড্রেনেজ সিস্টেমটা ভালো রাখতে হবে যে টবে লাগাও। আর কাঞ্চন গাছে প্রচুর প্রচুর ফুল পেতে নিয়মিত খাদ্য খাবার দিতে হবে, এবং কাঞ্চন গাছে প্রতি বছর ডাল ছাঁটাই করে দিতে হবে, তাতে গাছে ভুসি হবে এবং প্রচুর পরিমাণে প্রচুর প্রচুর ফুল দেবে। আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না, যাতে পরবর্তী ভিডিওটা আপলোডের সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবে। বন্ধুরা, একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সকলের কাছে হাজির হলাম। দেখো গাঁদা, এটা অ্যাকচুয়ালি ফায়ার বল। গাছ লাগান, প্রাণ বাঁচান। গাছ আমাদের বন্ধু, তাই অযথা কেউ গাছ নষ্ট করবে না। গাছ আমাদের বন্ধু, গাছকে রক্ষা করার দায়িত্ব আমাদের। তাও কি সুন্দর একটা ডেইজিস ফুল ফুটে আছে, অসাধারণ লাগছে। ডেইজিস হলুদ কালারের ফুল ফুটে আছে। দেখো বন্ধুরা, এই ডেইজিস ফুল সাধারণত শীতকালেই হয়, এবং শীতকালে হওয়ার পর কিছুদিনের মধ্যে মরে যায়। ধরো তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। এটা হচ্ছে দেখো ফায়ার বল। গেঁদার একটা নতুন ভ্যারাইটি নাম হচ্ছে ফায়ার বল। লাল টকটকে থোপা গেঁদার মতো হবে, থোপা তো বড় বড় সাইজ হয়। তোমরা যদি এইসব গাছের চারা লাগাতে চাও, তো শীতকালে যোগাযোগ করতে পারো। এইসব গাছের জন্য তুমি 6 ইঞ্চি, 8 ইঞ্চি, 10 ইঞ্চি, 12 ইঞ্চি টবে করতে পারো। তবে এইসব গাঁদার চারা যদি প্রচুর পরিমাণে ফুল করতে চাও, তাহলে ছোটো টব থেকে বড় টবে যদি পরিবর্তন করো স্টেপ বাই স্টেপ, তাহলে প্রচুর পরিমাণে ফুল দেয়, ভালো হয়। আর এইসব গাছ সাধারণত রোদে হয়। এইসব গাছের জন্য প্রতিদিন অন্তত 4 থেকে 5 ঘন্টা করে রোদ লাগবে। আর এইসব সিজনাল গাছ ফুল ফোটার পরে কিছুদিনের মধ্যেই মারা যাবে। হরে কৃষ্ণ। বন্ধুরা সবাই ভালো আছে তো? নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সকলের কাছে হাজির হলাম। দেখো তো বন্ধুরা, এই যে গাছটার ফুল ফুটে আছে, তোমরা চিনতে পারছো কি না? এটা একটা শীতকালীন ফুলের চারা। এই চারাটি বা গাছটির নাম হচ্ছে সালভিয়া রেড। এটার প্রতিটার মাথায় মাথায়
থোকা থোকা ফুল ধরে থাকে, প্রচুর প্রচুর পরিমাণে ফুল হয় বন্ধুরা। দেখো, এটা শীতকালীন একটা ফুল। নমস্কার বন্ধুরা, তোমাদের সকলের সামনে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। দেখো বন্ধুরা, অসাধারণ ফুল, হলুদ কালারের সিঙ্গেল পদ্ম ফুল ফুটে আছে। এটা কিন্তু অনেকেরই ধারণা এটা পদ্ম নয়, এটা অন্য কোনো জাতের ফুল, কিন্তু এটা বন্ধুরা হলুদ কালারের নতুন ভ্যারাইটির স্থল পদ্ম। হ্যাঁ হ্যাঁ, এটা মাটিতেই হয়। পদ্ম মানে যে জলের ভেতরে, পদ্ম স্থল পদ্ম প্রচুর প্রচুর ভ্যারাইটি আছে, তার মধ্যে এটা একটা আলাদা টাইপের, এটা নতুন একটা ভ্যারাইটির পদ্ম। দেখো, প্রচুর প্রচুর পরিমাণে ফুল ফুটে আছে হলুদ স্থল পদ্ম। প্রত্যেকটা গাছের পাতার কোনায় কোনায়, কাণ্ডের গোড়ায় গোড়ায় দেখো একটা দুটো তিনটে করে মুকুল বা কড়ি চলে এসছে হলুদ পদ্ম। এই হলুদ পদ্মের পাতাগুলো দেখতে একটা আলাদাই দেখো বন্ধুরা, গোল 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 টাইপের, মনেই হবে না যেটা পদ্ম ফুল গাছ। স্থলপদ্ম আলাদা, যেমন স্থলপদ্ম গাছ, কিন্তু এইটা স্থলপদ্ম আলাদা টাইপের, কিন্তু এর ফুলটা পুরো আলাদা টাইপের, ইউনিক টাইপের ফুল হয়। দেখো বন্ধুরা, দেখতে অসাধারণ লাগছে। এই স্থলপদ্ম সাধারণত একটা হাইব্রিড প্রজাতির, ঠিক আছে। এই স্থলপদ্ম তোমরা মাটি অথবা টবে উভয়ে লাগাতে পারো। স্থলপদ্ম গাছ লাগানোর কয়েকটা নিয়ম হচ্ছে গিয়ে, তোমরা যদি মাটিতে লাগাও, তাহলে যেখানটায় মাটিতে লাগাবে সেখানে আগে দেখে নেবে জল জমে না থাকে বা স্যাঁতস্যাঁতে এলাকাতে না থাকে। তাহলে মাটি, আর টবে যদি লাগাও তাহলে তুমি নর্মাল বেলে দোআঁশ মাটি, 50% মাটি, 20 থেকে 30 বা 40% গোবর সার বা ভার্মি কম্পোস্ট, ও 10% হচ্ছে গিয়ে বালি। এর মধ্যে কিছুটা দেবে তুমি হচ্ছে গিয়ে হাড়ের গুঁড়ো, আর কিছুটা শিংকুচো, আর অল্প কিছু পরিমাণ ফসফেট দিয়ে ভালো করে মিশিয়ে নেবে। দিয়ে যে টবে লাগাবে সেই টবের ছিদ্রটা, যে টবে বা যে ড্রামে লাগাবে তার ছিদ্রগুলি ভালো করে রাখবে, করে সেই ছিদ্রগুলোর ওপরে কোনো খাবড়া বা ইট টালি ভাঙা বা টব ভাঙা দিয়ে তার উপরে কিছুটা বালি চালার পরে যেসব ছোটো ছোটো পাথর বা নুড়ি পাথর পাওয়া যায় সেগুলো দিয়ে দাও। দেওয়ার পরে ওগুলো দেওয়ার কারণ কি, ওগুলো দিলে যে গাছটা যতই জল থাকুক না কেন, ড্রামের নিচে বা টবের নিচে ওই জল পুরো ক্লিয়ার করে দেবে, এতে গাছটা মরবে না বা জলচাপ হবে না গাছের গোড়াতে। এরপরে গাছটাতে লাগিয়ে দাও, এবং নিয়মিত গাছটা নতুন লাগানোর পরে নিয়মিত তোমাকে জল দিতে হবে। যেহেতু নতুন গাছটা লাগানোর প্রত্যেকটার পাতাগুলো ছাঁটাই করে দাও, তাতে পরবর্তী কিছুদিনের মধ্যে দেখবে নতুন পাতা গজিয়ে প্রচুর প্রচুর ফুল দেবে। এই মাসে একবার শুকনো খাবার দিতে পারো, খোল, সর্ষের খোল অথবা নিম খোল, হাড়ের গুঁড়ো, শিংকুচো, ফসফেট, ডিএপি, এইসব ভালো করে মিক্স করে গাছের গোড়ার সাইডে ভালো করে নিড়ানি দিয়ে খুশে দিয়ে খাবার দিলে গাছে খুব উপকার হবে। আর যদি তুমি লিকুইড করে দিতে পারো, খোল আর ডিএপি পচিয়ে 15 দিন অন্তর অন্তর দিতে পারো, এতেও গাছে খুব ভালো হবে। আর দেখবি যে পাতাতে সাদা সাদা পোকা লাগে, এই পোকার জন্য তোমরা বিভিন্ন প্রকারের ওষুধ পেয়ে যাবে, সেটা স্প্রে করে দিলেই পোকা চলে যাবে। গুড মর্নিং বন্ধুরা, একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সকলের কাছে হাজির হলাম। শীতকাল মানে ফুল, শীতকালে মানে ফুল মানে ফুলে ভরা, চারিদিকে ফুলে ফুলে সব মন ভরে যাবে। শীতকাল আসলে মানুষের মন ভরিয়ে দেয় ফুলে। তাই এই তোমাদের সামনে একটা ছোট্ট পমপম বা মিনি পমপম নিয়ে তোমাদের কাছে হাজির হলাম। দেখো কি সুন্দর লাগছে,
প্রচুর প্রচুর এখনও ফুলটা সম্পূর্ণভাবে ফোটেনি, প্রচুর প্রচুর পরিমাণে ফুল ফুটে আছে। দেখো বন্ধুরা, গাছ একটা এটা 8 ইঞ্চি টবে রয়েছে, মানে একটা এখনও পর্যন্ত নতুন, এখনও ফুলগুলো পুরো পুষ্ট হয়নি, এখনও কচি ছোটো ছোটো দেখো কড়ি, এখনও সবে কড়িগুলো ফাটেনি, কিছু কিছু কড়ি ফেটেছে, দেখতে অসাধারণ লাগছে। বন্ধুরা, গাছ আমাদের বন্ধু, গাছ লাগাতে হবে, প্রাণ বাঁচাতে হবে। তাই তোমাদের সকলের কাছে একটা অনুরোধ, আমরা সারা জীবন বেঁচে থাকি না থাকি, একটা গাছ অন্তত বছরে একটা গাছ বা লাইফে একটা গাছ লাগিয়ে যাতে পরবর্তী প্রজন্মকে রক্ষা করার জন্য। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো? তোমাদের সামনে একটা নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। দেখো, এটা হচ্ছে হাইব্রিড ক্লাঞ্চু। হাইব্রিড ক্লাঞ্চু সাধারণত অনেক অনেক ধরনের বা অনেক কালারের হয়। হাইব্রিড ক্লাঞ্চু বিভিন্ন প্রজাতিরও হয়, তবে এটা ড্রপ ভ্যারাইটির। দেখো প্রচুর পাতা মনে হবে না, পাতায় ধরতে গেলে পাতা দেখো নিচে আছে, ফুলের থোকা থোকা ফুল ভরা। দেখো হাইব্রিড ক্লাঞ্চু, সাধারণত এগুলো একটু হাইব্রিড ক্লাঞ্চু গাছ সাধারণত কি যত্ন করতে হয়, মানে ফাঙ্গিসাইড সপ্তাহে কি 10 দিন পর পর স্প্রে করতে হয়, তাহলে পাতা পচে যায়। এগুলো অ্যাকচুয়ালি সেমি শেডে রাখা যায়, একদম ফুল ইনডোরে না, সেমি শেডে রাখা যায় ক্লাঞ্চু গাছগুলো। এই ক্লাঞ্চু গাছ সাধারণত ছোটো টবে, অন্তত গাছের উচ্চতা হাইটের ওপর নির্ভর করে কী টবে তুমি পরিবর্তন করবে। ক্লাঞ্চু গাছ যদি গাছের উচ্চতা 6 ইঞ্চি থেকে 7 ইঞ্চি হয়, তাহলে তুমি 4 থেকে 5 ইঞ্চির ছোটো টব বা প্লাস্টিকের টব পাওয়া যায়, বা গ্রো ব্যাগে তুমি করতে পারো। এর জন্য মাটির কিছু মাটি করতে 50% মাটি, 30% ভার্মিকম্পোস্ট, 20% কোকোপিট দিয়ে ভালো করে মাটিটা মিশিয়ে নেবে, আর কিছুটা লাল বালি দিয়ে দেবে। এগুলো হচ্ছে ইনডোর প্রজাতির থাকতে, ইনডোর মানে সেমি সেটা থাকে, তো তাদের ইনডোর যেরকম মাটি হয় সেরকম টাইপের মাটি করলে ক্লাঞ্চু গাছ ভালো হয়। অ্যাকচুয়ালি ক্লাঞ্চু গাছে বেশি জল সহ্য করতে পারে না, তো মরে যেতে পারে, কারণ এগুলো হাইব্রিড প্রজাতির, এগুলো টিস্যু কালচার। এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, যাতে পরবর্তীকালে ভিডিওতে আপলোডের সাথে পেয়ে যাবেন নোটিফিকেশন। বন্ধুরা, এই ফুলটা দেখছো কি সুন্দর লাল টকটকে ফুল ফুটে আছে। গুড মর্নিং বন্ধুরা, সবাই ভালো আছো তো? নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সকলের কাছে হাজির হলাম। এই দেখো একটা সিজনাল ফুল, জিরেনিয়াম, নামটাই কত বড়, জিরেনিয়াম। তো ফুল দেখো কত বড় বড় হয়েছে, অসাধারণ লাগে ফুল দেখতে। জিরেনিয়াম ফুল একটা ফুল ফুটাতে গেলে অনেক অনেক দিন পর্যন্ত এই ফুল ফুটে থাকে। বন্ধুরা দেখো, জিরেনিয়াম ফুল সাধারণত শীতকালের ফুল, তো শীতকালে ঠান্ডা না পড়লে, ঠান্ডা ভালো করে না আসলে জিরেনিয়াম ফুল ভালো ফোটে না, হতেও চায় না। জিরেনিয়াম ফুল ফুল অন্তত যেসব এলাকাতে সারা বছরই শীত থাকে, সেই সব এলাকাতে জিরেনিয়াম ফুল সারা বছরই ধরতে গেলে ফোটে। তবে আমাদের এখানে তো এই এলাকাতে শীত কম, কিছুদিনের জন্য 2 মাসের জন্য শীত আছে, তাই জিরেনিয়াম ফুল কদিনের জন্যই থাকে, কিন্তু ফুলগুলো ফোটে অসাধারণ দেখতে লাগে। দেখো বন্ধুরা, জিরেনিয়ামের ফুল প্রতিটা গাছের মাথায় মাথায় ফুলে ভরা। দেখো বন্ধুরা, দেখলে মন মুগ্ধ হয়ে যাবে। এই দেখো আর একটা নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হলাম। এটা একটা সিজনাল ফুল, যার নাম হচ্ছে সিনেরিয়া। সিনেরিয়া ফুল সাধারণত শীতকালেই হয়, তো গরমকাল আসার আগেই এটা মারা যায়। শীতকালে এই ফুল তোমরা মাটি টব উভয় দুই করতে পারো, তবে সিজনাল ফুল তো বেশিরভাগ লোক মাটিতে করলে প্রচুর 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 ফুল দেবে, মানে টবের তুলনায় দ্বিগুণ পরিমাণে ফুল। বন্ধুরা, সিনেরিয়া ফুল গাছের জন্য প্রথমে তোমাকে 50% মাটি বা 60% মাটি নিয়ে নাও, তার মধ্যে 20 থেকে 30% গোবর সার নিয়ে নাও, আর যদি ভার্মি কম্পোস্ট পাও তাহলে 20% দিয়ে দাও, এবং তার সাথে কিছুটা লাল বালি দিয়ে দাও, যাতে মাটিটা মানে হালকা থাকবে, শিকড় বিস্তার করতে সাহায্য করবে। ওর মধ্যে হাড়ের গুঁড়ো বা শিংকুচো দিতে পারো, তাহলে ভালো হয়। দিয়ে ভালো করে মাটিটাকে মিশিয়ে নিয়ে এবার যখন ছোটো চারা লাগাবে, তাহলে ছোটো পটে অন্তত 2 ইঞ্চি 4 ইঞ্চি যদি চড়ে লাগাও, তাহলে আপাতত 4 ইঞ্চি টবে লাগিয়ে দাও ছোটো চারা নিয়ে। লাগানোর কিছুদিন পরে লিকুইড খাবার দেবে। লিকুইড খাবার বলতে NPK 19-19 বা 20-20, অথবা যদি খোল পচিয়ে দিতে পারো সবথেকে বেস্ট হয়। খোল পচিয়ে দিলে খুব ভালো হয়। এইসব সিজনাল গাছের ক্ষেত্রে খোল পচা সবথেকে বেস্ট। খোল পচাতে গেলে তুমি কী করতে হবে, প্রথমে 1 কেজি সর্ষের খোল নিয়ে নাও, তার সঙ্গে 200 গ্রাম DAP বা NPK 10-26 প্রচুর টাইপের খাদ্য খাবার পাওয়া যায়, তুমি সেটা মিশিয়ে পচাও। আজকে যদি পচাতে দাও 2 থেকে 3 দিনের মধ্যে খোলটা পচে যাবে। পচে যাওয়ার পরে তুমি এইসব গাছের গোড়ায় অন্তত সিন্নি এরকম হয়, সেই খোল পচাটাকে সিন্নির মতো করে নিয়ে 250 গ্রাম বা 250 ml নিয়ে
একটা পাত্রে দাও, তার মধ্যে 7 থেকে 10 লিটার জল দিয়ে দাও, দিয়ে প্রত্যেকটা ওই যে লিকুইডটা হবে সেটা প্রত্যেকটা গাছের সিজনাল যেমন এই এখন আমি যে বিষয়ে আলোচনা করছি সিনেরিয়া গাছের গোড়ায় পুরো চান করিয়ে দাও, গাছের গোড়ায় দিয়ে, এবং ওটা খাবারটা দেওয়ার পরে কী করবে, নর্মাল ভালো জল গাছটাকে চান করে দেবে, যাতে ওই খোল পচাগুলো যাতে গাছের গোড়ায় পাতায় লেগে থাকে তাহলে গাছটাকে পচে যেতে পারে, সেদিকে নজর দিতে হবে। এই খোল পচা সাধারণত তুমি মাসে 2 থেকে 3 বার দিতে পারো। এখন সিজনাল তো এটা 50 থেকে 60 দিনের 50 দিনের মাথায় ফুল দিয়ে দেয়। ফুল বা কড়ি আসার পরে আর এই গাছে খাবার দেওয়া চলে না, সিজনাল গাছে অন্তত। গুড মর্নিং বন্ধুরা, সবাই ভালো আছো তো? নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সকলের কাছে হাজির হলাম। দেখো বন্ধুরা, অসাধারণ একটা সিনেরিয়া ফুল ফুটে, যেটা লাল টক করছে। এই দেখো একটা পাশে একটা ব্লু কালারের ফুল ফুটে আছে, আবার একটা দেখো বাই কালারের সিনেরিয়ার ফুল ফুটে আছে, অসাধারণ দেখতে লাগছে। বিভিন্ন কালারের সিনেরিয়া ফুল ফোটে। শীতকালে তোমরা ছাদ বাগানে সিনেরিয়া ফুল করতে পারো। তো এই দেখো আর একটা বাই কালারের ফুল ফুটে আছে, এই দেখো লাইট পিঙ্ক, এই দেখো একটা টক। মর্নিং বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো তো? নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে সুস্বাগত। আজকে তোমাদের সামনে একটা যে ফুলের গাছটা নিয়ে হাজির হলাম, সেই গাছটির নাম হচ্ছে জেটরোকাভা বা দত্তপিয়া বলে অনেকেই পরিচিত। এই গাছটি সাধারণত দেখো পাতাগুলো ভেরিকেটে টাইপের এবং পাতাগুলো খাঁজ টাইপের হয়, এবং সারা বছরই এই দত্তপিয়া বা জেট্রোকাভাতে সারা বছরই ফুল দেয় বন্ধুরা। এই গাছ তোমরা ছাদ বাগানে করতে পারো। ছাদ বাগানে করতে গেলে কয়েকটা নিয়ম আছে, নিয়ম মানলে প্রচুর পরিমাণে ফুল দেবে এই জেট্রোকাভা বা দত্তপিয়া সাধারণত দেখো লাল গুচ্ছ আকারের ফুল দিচ্ছে বা ফুল ফুটছে এই গাছে। দত্তপিয়া গাছে প্রচুর ফুল পেতে গেলে প্রথমে ডালগুলো, প্রত্যেকটা মাথা ডাল বা মুকুল যখন ঝরে যাবে তখন তার ছাঁটাই করে দিয়ে এতে পরিমাণ মতো খাবার দিতে হবে। তবে আমি বলতে চাইছি যে গাছটা যে উচ্চতা বা বয়সের ওপরেই নির্ভর করে খাবারের পরিমাণ। যে গাছটা যত ছোটো তার খাবারের পরিমাণ তত কমাতে দিতে হবে। বন্ধুরা, তোমাদের নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। দেখো, গোলাপ ছাড়া ফুল বাগানই অচল। গোলাপ হচ্ছে বাগানের সৌন্দর্য। গোলাপ ফুল প্রত্যেকটা বাগানকে সৌন্দর্য করে তোলে গোলাপ ফুল নিয়ে তোমাদের কাছে তার জন্য একটা প্রতিবেদন নিয়ে চলে আসলাম। বন্ধুরা, আমার এই যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। বন্ধুরা, গোলাপ গাছের পরিচর্যা সঠিকভাবে করলে সারা বছরই সুন্দর ও সুগন্ধিযুক্ত ফুল পাওয়া যায়। গোলাপ গাছ টবে ও মাটিতে দুভাবেই লাগানো যায়। গোলাপ গাছের পরিচর্যা: গোলাপ গাছ দিনে অন্তত 5 থেকে 6 ঘন্টা রোদের প্রয়োজন। ঠিক আছে, গোলাপ গাছ কম রোদ হলে গাছ দুর্বল হয়ে পড়ে, ফুল আসবে না। গোলাপ গাছের জন্য তুমি কী করবে, গোলাপ গাছের জন্য মাটি বেলে দোআঁশ গোলাপ গাছের জন্য মাটি সবথেকে ভালো। মাটির সঙ্গে জৈব সার মিশাতে পারো, যেমন হচ্ছে গোলাপ গাছের জন্য জৈব সার বলতে গোবর সার বা কম্পোস্ট দিতে পারো। তাতে দিতে পারো হাড়ের গুঁড়ো ও ছাই মিশিয়ে দিলে আরও ভালো হয়। ঠিক আছে, মাটি শুকিয়ে গেলে তবেই জল দেবে। বেশি জল হলে, অতিরিক্ত জল হয়ে গেলে গোড়া পচে যেতে পারে। প্রতি অন্তত 15 থেকে 20 দিন অন্তত জৈব সার দিতে হবে। জৈব সারের মধ্যে গোবর সার আছে, ভার্মি কম্পোস্ট আছে, ঠিক আছে, এইসব দিলেই হবে। ও ফুলের জন্য তোমাকে সামান্য পরিমাণে ইউরিয়া, ডিএপি এইসব কম মাত্রায় বা পরিমাপ করে দিতে হবে। যখন দেখবে যে এই যে ফুলগুলো ঝরে যাচ্ছে বা মুকুলগুলো ঝরে যাচ্ছে, তখন ছাঁটাই করে ফেলে দিতে হবে এবং খাবার দিতে হবে। গোলাপ গাছের জন্য তোমরা শুকনো খাবার দিতে পারো, খোল, ডিএপি, হাড়ের গুঁড়ো, সিংকুচো, ফসফেট, এর পরিমাপ আছে সেগুলো। এবার গাছের উচ্চতা বা গাছের বয়সের ওপর নির্ভর করে খাবারের। গোলাপ গাছ যদি 8 ইঞ্চি টব হয় তাহলে 2 থেকে 3 চামচ দিতে পারো বা 1 মুঠো দিতে পারো। যত গাছ বড় হবে তাতে খাবার পরিমাণ তত বাড়াতে হবে। ঠিক আছে, তারপরে গোলাপ গাছে বিভিন্ন রকমের রোগ লাগে, যেমন
পাতা কালো 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 দাগ স্পট পড়ে যায়, এসব দেখলে সাধারণত নর্মালি একটা নিম তেল ব্যবহার করলেই হবে। আর যদি তাতেও যদি না কমে তাহলে কিছু কীটনাশক স্প্রে করুন। বন্ধুরা, আমার তোমাদের সামনে যে ভিডিওটা নিয়ে এসেছি ভালো লাগছে তো? ভালো লাগলে আমার ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। ও নতুন যদি চ্যানেল নতুন হয়ে থাকো তো সাবস্ক্রাইব করে দেবে, যাতে পরবর্তীকালে নতুন ভিডিও আপলোডের সাথে সাথে ভিডিও পেয়ে যাবে। দেখো বন্ধুরা, এই দেখো আর একটা নতুন গোলাপ, এই যে ফুলটা ফুটে আছে, তো দেখো এটা অ্যাকচুয়ালি এই একটা ফুল ফুটে আছে, দেখো গোলাপের বাই কালারের ফুল ফুটে আছে, দেখতে ভালো লাগছে, খুবই সুন্দর। তবে এই যে ফুলটা ফুটে যাওয়ার পর ছেটে দেবে আবার খাদ্য খাবার দেবে। এটা দেখো গোলাপ ফুল ফুটেছে লাল টকটকে, অসাধারণ লাগছে গোলাপ। গোলাপ অ্যাকচুয়ালি শীতকালেই সব থেকে ভালো হয়। এই দেখো আর একটা একদম লাল নয়, এই দেখো আর তার পাশে একটা গোলাপ ফুল ফুটে আছে দেখতে। এইসব ফুল প্রচুর প্রচুর ফুল পেতে ছাঁটাই পুনিং এসব করতে হবে ও খাদ্য খাবার দিতে হবে গোলাপ গাছে। যদি তোমার গোলাপ গাছ ছোটো টবে থাকে তাহলে প্রতি বছর বছর বা 3 বা 4 বছর অন্তর অন্তর যদি গোলাপ গাছগুলো চেঞ্জ করো টব, তাহলে গাছের ফুল বৃদ্ধি পাবে, বড় হবে। অনেকেরই ধারণা আছে যে গোলাপ ফুল নার্সারিতে একরকম হয়, বাড়িতে নিয়ে গেলে আলাদা হয়। গোলাপ গাছের কয়েকটা নিয়ম আছে, যদি প্রতি বছর বছর চেঞ্জ করো, ছাঁটাই করো, খাদ্য খাবার দাও, তাহলে গোলাপ গাছের প্রচুর প্রচুর বড় সাইজের ফুল দেবে। রাধে রাধে, হরে কৃষ্ণ। দেখো সুন্দর দুটো গোলাপ ফুল ফুটে আছে, তার পাশে দেখো ওই দেখো হলুদ কালারের একটা ফুল ফুটছে বা ফুটে আছে, আর তার পাশে দেখো ছোট ছোট কড়ি হলুদ ফুল ফুটে আছে। এটা মিডিয়াম সাইজের ফুল। দেখো বন্ধুরা, এই দেখো একটা অসাধারণ বড় থোকা গোলাপ ফুল ফুটে আছে বন্ধুরা। এই দেখো আর একটা প্রচুর বড় সাইজের গোলাপ ফুল, সাদা টকটকে সাদা টাইপের। এটা দেখো তার থেকে আরও প্রচুর বড়, দেখো দুটোই বড় বড় সাইজের সাদা ফুল ফুটে আছে। এই দেখো বন্ধুরা, এটা তো হাতে তো আসবে না এত বড়। এরকম বড় বড় ফুল পেতে হলে আমার এই ভিডিও লাইক শেয়ার কমেন্ট করে দাও, তাতে পরবর্তী নতুন নতুন ভিডিও আসার সঙ্গে সঙ্গে তোমরা জানতে পেরে যাবে কী করতে হবে, টিপস পেয়ে যাবে বন্ধুরা। রাধে রাধে, হরে কৃষ্ণ। বন্ধুরা সবাই কেমন আছো? ভালো আছো তো? নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সকলের কাছে আবার একটা ভিডিও নিয়ে হাজির হলাম। এই দেখো কি দেখতে পাচ্ছ? ফুল, শুধু ফুলই তো দেখবে, কারণ এই ফুল তৈরি করতে গেলে প্রচুর প্রচুর টাইম লাগে। মিনিমাম 5 থেকে 7 মাস টাইম লেগেছে এই গাছটা তৈরি করতে। এই গাছটা বলতে কি, এতগুলো গাছ, এগুলো সব হচ্ছে পমপম, দেশি পমপম। মানে এইসব পমপমগুলো যে ফুটে আছে এক একটা টবে, 8 থেকে 12 ইঞ্চি টবে তৈরি করা আছে, প্রচুর হাজারকে হাজার ফুল ফুটে আছে বন্ধুরা। দেখো এই দেখো কত বিভিন্ন কালারের, দেখো বিভিন্ন কালারের, নানা রকমের কালার। দেখো দেশি পমপম, সব দেশি পমপমের ভ্যারাইটি। এগুলো সব শোয়ের গুচ্ছ গুচ্ছ হাজার হাজার ফুল ফুটে আছে। দেখো বন্ধুরা, দেখলে মন ভরে যাবে, প্রাণ জুড়িয়ে যাবে। এই সকল ফুলের চারা তুমি নিয়ে বাড়িতে নিজে তৈরি করতে হবে, তবে টাইম দিতে হবে, মেনটেন করতে হবে। মানে এর ওপর যদি তুমি যত্ন না করো তাহলে কোনোদিনও তোমাকে সুন্দর ফুল দেবে না। অনেকেরই ধারণা যে একটা দুটো গাছ নিয়ে গিয়ে একটা দুটো গাছই তৈরি করে। এগুলো অন্তত মে মাসের পরে, জুন থেকে এগুলো চারা লাগালে এরকম বড় বড় মানে গাছগুলো বড় হবে, প্রচুর প্রচুর পরিমাণে ফুল দেবে। এসব গাছে অন্তত 4 থেকে 5 মাস লাইট দিয়ে রাখতে হয় বন্ধুরা। প্রচুর প্রচুর খাটনি আছে এইসব গাছ তৈরি করতে গেলে। যদি তোমরা করতে চাও
তাহলে নতুন চারা নিয়ে যাও, আমরা সব টিপস দিয়ে দেবো। বন্ধুরা রাধে রাধে, হরে কৃষ্ণ, ভালো থাকবে, আপনার দিন শুভ। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? ভালো আছো তো? নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সকলের কাছে হাজির হলাম। বন্ধুরা দেখো, আজ চন্দ্রমল্লিকা বা কিষান্থিমা ফুল নিয়ে তোমাদের কাছে একটু আলোচনা করব। চন্দ্রমল্লিকা বা পমপম জাতীয় গাছে সাধারণত অগাস্ট সেপ্টেম্বর গাছের চারা লাগাতে হয়। ফুল আসে অক্টোবর থেকে জানুয়ারি মাসের মধ্যে। এর জন্য মাটি কি করবে? চন্দ্রমল্লিকা বা পমপম গাছের জন্য মাটি কীভাবে মাটি তৈরি করবে? হালকা বেলে ও দোআঁশ মাটি সবচেয়ে হচ্ছে চন্দ্রমল্লিকা গাছের জন্য বেস্ট। হালকা বেলে ও দোআঁশ, এবার সব জায়গাতে তো কোনো জায়গায় বেলে মাটি পাওয়া যায়, কোনো জায়গায় দোআঁশ মাটি পাওয়া যায়। তার জন্য তোমাকে কী করতে হবে? তাহলে তোমার এলাকাতে যা মাটি হবে সেটা দিয়েই করতে হবে। যদি হালকা এঁটেল মাটি থাকে তার মধ্যে কিছুটা বালি মিশিয়ে নাও, তাহলেই হবে। মাটিতে ভার্মি কম্পোস্ট, যদি ভার্মি কম্পোস্ট পাও তাহলে মেশাতে পারো, অথবা গোবর সার সব থেকে বেস্ট। সব জায়গায় তো গোবর সার পাওয়া যায় না, এবং অনেকেরই বাড়িতে বা আশেপাশে পাতা পচা সার বা পাতা পোড়ানোর ফলে বা কাঠ পুড়িয়ানোর ফলে যেসব ছাইগুলো থাকে সেগুলো দিতে পারো। ও সামান্য পরিমাণে হাড়ের গুঁড়ো অথবা শিংকুচো ও নিম খোল মিশিয়ে নিতে পারলে আরও ভালো হয়। এবং এইসব গাছ তুমি টবে বা মাটিতে লাগানোর পরে, ঠিক আছে, খাদ্য খাবার কিছু দিতে হবে, নাহলে গাছ ভালো হবে না। এবং এইসব গাছ সাধারণত শেডের নিচে হবে না, অন্তত দিনে সূর্যালোকের উপস্থিতি থাকতে হবে। মিনিমাম দিনে 5 থেকে 6 ঘন্টা সরাসরি সূর্যর আলো দরকার, নাহলে এই গাছের ফুল ভালো হবে না। বেশি রোদ যদি না পড়ে গাছে ফুল আসবে না, গাছ খারাপ হয়ে যাবে। এইসব গাছে অন্তত জৈব সার তোমরা দিতে পারো, ভার্মি কম্পোস্ট বা গোবর সার মাসে 2 বার করে দিয়ে ঘুষে দেবে, তাহলেই কাজ হবে। অথবা তোমরা খোল পচিয়ে এতে দিতে পারো, সপ্তাহে 1 দিন বা মাসে 2 বার থেকে 3 বার দিতে পারো। অথবা ফুলের সময় হালকা ফসফরাস ও পটাশ দিতে পারো, এতে ফুল প্রচুর পরিমাণে দেবে। এবং এই গাছে নিয়মিত জল দিতেই হবে। আবার এই গাছের গোড়ায় জল জমে থাকলে গাছের গোড়ায় পচে গাছের ক্ষতি হতে পারে। তবে এই গাছে তোমরা যখন দেখবে জলের প্রয়োজন আছে তখনই দেবে জল। এবং ছোট অবস্থা থেকে গাছগুলোর মাথা পাঞ্চিং করে দেবে, তাতে একটা পাঞ্চিং করে দিলে তারপরে 2-3টে জাত বেরোবে। এরকম আগা বা মাথাগুলো কেটে দিলে, বারবার কাটলে প্রচুর ঝাড়াবে, প্রচুর ফুল দেবে। বন্ধুরা তোমাদের কাছে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। এটা হচ্ছে বিগুনিয়া। দেখো কি সুন্দর ফুল ফুটে আছে, অসাধারণ। এটা শীতকালেই সব বেশি পরিমাণে ফুল দেয়। শীতকালে শেষ থেকে গরমকাল অবধি এই বেগুনিয়া ফুল দেবে। তোমরা যদি এই বেগুনিয়া ফুল বাড়িতে লাগাতে চাও লাগাতে পারো। এটা নর্মাল মাটির সাথে কিছু ভার্মি কম্পোস্ট, গোবর সার ও একটু হাড়ের গুঁড়ো মিশিয়ে নেবে, দিয়ে এইসব গাছ বেশি বড় হয় না, ছোটো 6 ইঞ্চি টবে জন্য বেস্ট। এটাকে ইনডোর রাখা যায় না, সেমি সেটে রাখা যায়। এই বেগুনিয়া গাছ তোমরা অন্তত হ্যাঙ্গিংও করতে পারো, হ্যাঙ্গিং বেস্ট। নমস্কার বন্ধুরা, তোমাদের আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সকলের কাছে হাজির হলাম। দেখো বন্ধুরা, এটা হচ্ছে গিয়ে অনেকেরই ধারণা এটা অসংখ্য ফুল উপর থেকে নিচে ঝুলে পড়ছে, এই চেনের মতো মনে হবে যেগুলো চেন, সব লাল টকটকে চেনের মতো ঝুলছে। এই গাছটার নাম হচ্ছে বন্ধুরা বাসরলতা। হ্যাঁ, বাসরলতা। তো অসাধারণ। রাধে রাধে, হরে কৃষ্ণ, গুড মর্নিং। তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে বা ভিডিও নিয়ে হাজির হলাম। দেখো বন্ধুরা, এটা হচ্ছে গিয়ে হাইব্রিড প্রজাতির বগনভেলিয়া। দেখো গাছটার পাতা তো একটাও আমি দেখতে পাচ্ছি না, তোমরা দেখতে পাচ্ছ? দেখলে কমেন্টে জানাবেন। নিচের দিকে আছে, উপরের দিকে কিন্তু নেই। মানে গাছের যে ডালটা বেরিয়েছে সে ডালে পুরো গাছে ফুল ভরা, দেখতে অসাধারণ লাগবে। এরকম ফুল পেতে গেলে নর্মালি টিপ করলেই হবে। এই গাছটা অন্তত বগনভিলিয়া গাছ, প্রচুর জল দিলে গাছে একটাও ফুল আসবে না। আসবে না সেটা তো বড় কথা না, কথা হচ্ছে গাছ মরে যাওয়ার সম্ভাবনা বেশি হতে পারে।
এই দেখো আর একটা বগনভেলিয়ার ফুল নিয়ে তোমাদের কাছে হাজির হলাম। হলুদ, টকটকে হলুদ। দেখো বন্ধুরা, এটাও একটা আলাদা প্রজাতির বগনভেলিয়া। দেখো প্রচুর পরিমাণে ফুল ধরে আছে। তো বগনভেলিয়া গাছ তোমরা বাড়িতে লাগাতেও পারো বা ছাদ বাগানে করতে পারো। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না। গুড মর্নিং বন্ধুরা, সবাই ভালো আছো তো? নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সকলের কাছে হাজির হলাম। দেখো বন্ধুরা, টকটকে হলুদ কালারের ফুল প্রত্যেকটা টবে ফুটে আছে। এই দেখো আর একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হলাম বন্ধুরা। দেখো রাধে রাধে, হরে কৃষ্ণ। বন্ধুরা তোমরা সবাই ভালো আছো তো? ভালো থাকো এটাই আশা করছি। বর্তমানে যা দিনকালে যা গরম পড়েছে, ভালো না থাকার মতো। তবে বাইরে বেরোতে হলে রোদ আটকে মাথা চোখ সব ঠিকঠাক করে বেরোবে। বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ ফুলটা ফুটেছে, এটা দেশি একটা জবা। দেখতে অপূর্ব লাগে। প্রত্যেকের বাড়িতে অ্যাকচুয়ালি সচরাচর হয় এই জবা। জবা গাছ সাধারণত নানা রঙের দেশি কালার হয়, লাল, সাদা, হলুদ, বিভিন্ন কালারের। তবে দেশি জবার মধ্যে লাল, সাদা এটাই সচরাচর, পিঙ্ক এগুলোই দেখা যায়। দেশি জবা গাছে যদি প্রচুর পরিমাণে ফুল পাও, নর্মাল একটা টিপস করতে হবে। যদি ছোটো চারা হয়, চারাটার বয়স বা উচ্চতা যদি 1 ফুটের মধ্যে হয়, প্রথমেই চারাটাকে যদি মাটিতে লাগাও তাহলে আর ভালো হয়। মাটিতে লাগালে তোমরা ছোটো কী করবে, প্রথমে মাথাটা পাঞ্চিং করে দেবে বা কেটে দেবে, কেটে দিয়ে ওতে খাবার দিয়ে দাও। জৈব সারের মধ্যে তোমরা দিতে পারো ভার্মি কম্পোস্টের সঙ্গে গোবর সার দিতে পারো, তার মধ্যে একটু হাড়ের গুঁড়ো দিয়ে দাও।
গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সকলের কাছে হাজির হলো নতুন একটা মিনিয়েচার গোলাপ নিয়ে। দেখো বন্ধুরা, প্রচুর পরিমাণে ফুল ফুটে আছে মিনিয়েচার গোলাপ সাধারণত সবসময় হয়। অনেকের ধারণা আছে যে নার্সারি থেকে গোলাপ গাছ বা মিনিয়েচার গোলাপ কিনে নিয়ে বাড়িতে ফোটে না, যে ভুল ধারণা। মিনিয়েচার গোলাপ গাছ সাধারণত সবার বাড়িতেই হবে, কয়েকটা টিপস পালন করলেই হবে। এই যে গোলাপ ফুলগুলো, ছোটো ছোটো ফুলগুলো ফুটে আছে, এগুলো যখন ঝরে পড়ে যাবে, তো যে ডান্ডিগুলো থাকে না, সেগুলো কেটে দিতে হবে। কেটে দেওয়ার পরে তোমার খাদ্য খাবার দিতে হবে। যেমন খাদ্য খাবারের মধ্যে হচ্ছে খোল, ডিএপি, হাড়ের গুঁড়ো, সিংকুচি। এগুলো তো নিয়মিত বলতে কি অন্তত মাসে একবার অন্তত গোলাপ গাছে খাবার দিতে হবে। শস্যের খোল, হাড়ের গুঁড়ো, শিংকুচো, ফসফেট, নিমখোল, এগুলো মাস্ট। এগুলো শুকনো খাবার না দিলে গোলাপ গাছ সাধারণত ভালো হয় না। আর গোলাপ গাছে স্পাইডার জাতীয় রোগ লাগে, যেমন পাতাগুলো কুঁকড়ে যায়, ফুল ছোট হয়ে যায়। এর জন্য তুমি তোমার এলাকাতে যেসব ফার্টিলাইজারের দোকান আছে সেখানে গিয়ে তুমি পরামর্শ নিয়ে সে ওষুধ কিনে দেবে। আর গোলাপ গাছ সাধারণত শীতকালের তুলনায় গরমকালে দেখবে ফুল ছোট হয়ে যায়, কমা হয়ে যায়। এগুলো হবেই, কারণ হচ্ছে আমাদের এখানকার ওয়েদার হচ্ছে গোলাপ গাছ সাধারণত শীতকালে ভালো হয়। গুড মর্নিং বন্ধুরা, ভালো আছো তো? এই দেখো কত কত মিনিয়েচার গোলাপ ফুল ফুটে আছে। তো এই যে দেখছো সাইডে এই একটা গোলাপ, এটা হচ্ছে কি দেশি গোলাপ না, দেশি গোলাপের মতোই দেখতে, কিন্তু এটা হচ্ছে কাশ্মীরি রোজ। এটা অ্যাকচুয়ালি দেশি মনে হবে তোমার, যে দেশি গোলাপ, কিন্তু দেশি গোলাপ না বন্ধুরা। এই দেখো মিনিয়েচার গোলাপগুলোতে কত গুচ্ছ গুচ্ছ আকারের কড়ি ধরে আছে, মানে এক একটা ফুল ফুটলে আলো আলো হয়ে যাবে বাড়ি। বন্ধুরা, আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না। দেখো এই যে গোলাপটা ফুল ফুটে আছে, এটা হচ্ছে কাশ্মীরি রোজ, কাশ্মীরি গোলাপ, টকটকে লাল টাইপের দেখতে এই যে ফুলগুলো। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? ভালো আছো তো? তোমাদের কাছে একটা ছোট্ট এবং ভালো ভিডিও নিয়ে হাজির হলাম। যেহেতু আমি নার্সারি বা গাছপালা নিয়ে ভিডিও করি, তাই তোমাদের সামনেও এই ফুল বিষয় নিয়ে হাজির হলাম। দেখো বন্ধুরা, এটা হচ্ছে গিয়ে জিনিয়া, তবে অনেকের ধারণা থোকা জিনিয়া। জিনিয়া দেখো একটা হাতের থাবার মতো বড় বড় জিনিয়া ফুল ফুটে আছে বন্ধুরা, অসাধারণ লাগছে এই জিনিয়া ফুল। জিনিয়া গাছ তোমরা যদি মাটি বা টব দুটি উপায় লাগাতে পারো। জিনিয়া গাছের জন্য তুমি বেলে ও দোআঁশ মাটি সব থেকে ভালো। 50% মাটি নাও, তার মধ্যে তুমি নিতে পারো হচ্ছে গিয়ে 30% গোবর সার। যদি গোবর সার যদি না পাও, 30% ভার্মি কম্পোস্ট নিয়ে নাও। ওর মধ্যে তুমি দিয়ে দাও 10% বালি। বালি দেওয়ার উদ্দেশ্য একটাই, মাটিটা উর্বর থাকবে, হালকা থাকবে। যে চারাটা তুমি টবের মধ্যে রোপণ করবে, শিকড়গুলো বিস্তার করার জন্য কাজ করে। আর মাটি হালকা থাকে, ও যখন তুমি খাদ্য খাবার দেবে না, মাটির সাথে সব শিকড়গুলো চলাচল করবে এবং খাদ্য খাবার গাছে ভালো পাবে। এবং এইসব গাছ হচ্ছে সিজনাল গাছ, তার জন্য তোমাকে কী করতে হবে, সিজনাল গাছে সাধারণত তুমি যে মাটিটা করবে তাতে একবার হাড়ের গুঁড়ো বা শিংকুচো এখন বেশিরভাগ লোককে দেয় না, হাড়ের গুঁড়োটাই সব থেকে বেস্ট। হাড়ের গুঁড়োই দেয়। এটা দেওয়ার পরে মাটি মিশিয়ে তুমি গাছটা লাগিয়ে দিলে, কিন্তু গাছটা লাগানোর 7 থেকে 10 দিনের মাথায় তুমি এটা লিকুইড খাবার করে দিতে হবে। যেমন ধরো লিকুইড খাবারের মধ্যে হচ্ছে খোল পচা দাও, এতে হেভি উপকার হয় গাছে, তাড়াতাড়ি বৃদ্ধি পায়। অন্তত এগুলো সিজনাল গাছ তো, তাহলে তোমাকে মাসে অন্তত 3 বার তো খোল পচা দিতেই হবে, তাহলে প্রচুর ভালো হবে, প্রচুর প্রচুর ফুল হবে। আর যখন দেখবে যে আর ছোটো চারা যখন হবে, তুমি তখন মাথাটা পাঞ্চিং করে দিলে বন্ধুরা, গুচ্ছ প্রচুর, গাছটা প্রচুর ঝাড় হয়ে বুশ হয়ে যাবে আর প্রচুর প্রচুর ফুল পাবে। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তো লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না। আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তো সাবস্ক্রাইব করে দেবে, যাতে পরবর্তীকালে নতুন কোনো ভিডিও আপলোডের সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ, তোমার দিন শুভ হোক। রাধে রাধে বন্ধুরা, হরে কৃষ্ণ, সবাই ভালো থাকবে। গাছ আমাদের বন্ধু, তাই অযথা কেউ গাছ নষ্ট করবেন না। তোমাদের সকলের কাছে একটাই অনুরোধ, অন্তত জীবনে কী করেছো জানি না, অন্তত একটা করে গাছ লাগাও। কারণ
পরিবেশকে বাঁচাতে আমাদেরকেই উৎসাহ দিতে হবে, তাই একটা করে গাছ লাগাতে হবে আমাদেরকে। জিনিয়া গুড মর্নিং বন্ধুরা, রাধে রাধে, জয় সিয়ারাম। কি তোমরা ভালো আছো তো? নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সকলের কাছে হাজির হলাম বন্ধুরা। তোমাদের কাছে হাজির হওয়ার একটা উদ্দেশ্য, তোমাদের কাছে নতুন নতুন কোনো ভিডিওগুলো দেওয়ার। আমার এই ভিডিওটা দেখো বন্ধুরা, একটা গাছে 2-3 রকম কালারের ফুল ফুটে আছে। এটা একটা ছোট ছোট মিনি গোলাপ। দেখো বন্ধুরা, অসাধারণ লাগছে দেখতে। তোমরাও এইগুলা বাড়িতে বা ছাদ বাগানে তৈরি করতে লাগাতে পারো। প্রচুর প্রচুর ফুলে দেবে মিনিয়েচার গোলাপ এগুলো। এটা আলাদা একটা ভ্যারাইটি মিনিয়েচার গোলাপের। সবাই ভালো থাকবে বন্ধুরা। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে, যদি কিছু কমেন্ট করবে। গুড মর্নিং বন্ধুরা, সবাই ভালো আছে তো? আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সকলের কাছে হাজির হলাম বন্ধুরা। শীতকাল আসলে আমরা বিভিন্ন টাইপের গাছপালা আমরা তৈরি করি বা ফুলের জন্য প্রস্তুত হই। তো শীতকালের একটা গাছ নিয়ে তোমাদের সকলের কাছে হাজির হলাম। আজকে যে গাছটা নিয়ে হাজির হলাম বন্ধুরা, সেটা হচ্ছে গিয়ে অ্যান্থেরিয়াম। ভুল বলছি, অ্যান্থেরিয়াম। অ্যান্থেরিয়াম হচ্ছে গিয়ে ইনডোরের গাছ, এটা হচ্ছে অ্যান্থেরিয়াম। অ্যান্থেরিয়াম গাছ এটা হচ্ছে ড্রপ প্রজাতির। দেখো শর্ট হাইটের, যদি 6 ইঞ্চি টবে লাগাও গাছটার হাইট হবে 6 থেকে 7 ইঞ্চি, এর থেকে আর বাড়বে না। সব গাছগুলোর কালার অসাধারণ হয়, সব লাইট কালারের ফুল হয়। দেখো বন্ধুরা, কোনোটা হলুদের সাথে সাদার লাইট কালারের ফুল হবে, কোনোটা লাল হবে। ওই দেখো একটা লাল ফুল ফুটে আছে, বিভিন্ন কালারের ফুল ফুটে থাকে এই অ্যান্থেরিয়াম। গুড মর্নিং বন্ধুরা, সবাই ভালো আছে তো? শুভ সকাল তোমাদের সব। শুভ সকাল দিয়ে একটা ভিডিও শুরু করছি। দেখো বন্ধুরা, এটা হচ্ছে আমেরিকান বিউটি জবা। আমেরিকান বিউটি জবা দেখতে অসাধারণ লাগছে। চারিদিকটা হলুদ আর মিডিল একটা গোল সাদা সাদা একটা, দেখতে অসাধারণ লাগছে বন্ধুরা। এরকম ধরনের জবা ফুল পেতে হলে তোমাকে জবা গাছ সাধারণত প্রতিদিন অন্তত 3 থেকে 4 ঘন্টা রোদ পাবে। গুড মর্নিং বন্ধুরা, সবাই ভালো আছে তো? নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সকলের কাছে হাজির হলাম। হাজির হওয়ার একটা উদ্দেশ্য, তোমাদেরকে নতুন নতুন কোনো ভিডিও প্রতিবেদন দেওয়ার, যাতে তোমরা আমার ভিডিও দেখে লাইক শেয়ার কমেন্ট করবে, যাতে আমি আরও পরবর্তীকালে আরও নতুন নতুন ভিডিও তোমাদের কাছে দিতে পারি বন্ধুরা। আজ এই দেখো একটা জিনিয়া, এটা হচ্ছে হাইব্রিড ও প্রচুর থোকা থোকা ভ্যারাইটির জিনিয়া। ফুলের সাইজটা প্রচুর বড়। হয়তো ভিডিওতে তোমরা মনে হবে যে ছোটো ছোটো প্রজাতির, কিন্তু এটা জিনিয়াটা প্রচুর বড় বড় সাইজের হয়।